এক সপ্তাহে দুবার দাদা বৌদি গেলাম। এইবার দাদা বৌদি যাওয়াটা একটু স্পেশাল ছিল, কারণ আমাদের সাথে আমাদের দুজন গেস্ট ছিল, আমার মাসি আর মাসির মেয়ে। আর এই দেখো আমরা চলে এসেছি একদম ভর দুপুরবেলা দাদা বৌদির লাইন সেদিন প্রচুর ছিল। আর অনেক কষ্টের পর 1-1.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা বিরিয়ানি ভিতরে ঢুকে খাওয়ার চান্স পেলাম। এই দেখো এখানে অর্ডার করা হয়েছিল আমার মায়ের জন্য একটা আলু বিরিয়ানি, আমার আর আমার মাসির মেয়ের জন্য চিকেন বিরিয়ানি, আর মাসির জন্য মাটন বিরিয়ানি। আর এখানে আমি আমার নিজের বিরিয়ানিটা খাচ্ছি। আর দেখো প্রচণ্ড গরম ছিল, আর চিকেনের পিসটা আমার খুব ফেভারিট ছিল। আমি লেগ পিস খেতে একদম পছন্দ করি না, তাই একদম সলিড পিস, এই পিসটা দিয়েই বিরিয়ানিটা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই পিসটাই আমি পেয়ে গেছিলাম। অল্প বিরিয়ানি, একটুখানি গাজর, আর দাদা বৌদির স্পেশাল যে চাটনিটা পাওয়া যায় সেইটা দিয়ে মেখে বিরিয়ানিটা আমি ট্রাই করলাম। বিরিয়ানিটা খেতে জাস্ট আমার তো অসাম লেগেছে। আর এই দেখো এখানে আমার মাসি আর মা, আর এটা আমার বোন বিরিয়ানি রিভিউ দিচ্ছে, ওর খুব পছন্দ হয়েছিল বিরিয়ানিটা খেতে। আর দেখো নাও আমি এবার খাচ্ছি বিরিয়ানিটা। ভাই এত গরম বাইরে, আর ভিতরে এসিতে বসে বিরিয়ানিটা খাওয়ার মজাই জাস্ট আলাদা ছিল। আমি অফিস থেকে ডিরেক্ট ঢুকেছিলাম ওই বিরিয়ানি খেতে, আর পেটে ভীষণ খিদে ছিল, আর প্রচণ্ডভাবে আমি বিরিয়ানি খাচ্ছি এই যে নামার সময়। আর এইটা নেক্সট দিন, প্রায় 103-4 দিন পরই আমাদের আর একটা প্ল্যান হলো যে আমরা আবার বিরিয়ানি খেতে বা কোনো একটা আইটেম ট্রাই করতে এখানে আসবো। তো এখানে এসে দেখলাম ভেজ থালি অপশানটা বেশ ভালো লাগলো, তাই এখানে আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম। আর আমি আর আমার বোন একটা চিকেন বিরিয়ানি শেয়ার করেছিলাম। তারপর দেখলাম যে ভেজ থালির সঙ্গে একটু মাটন ট্রাই করলে ভালো লাগে, তো আমরা একটা এক্সট্রা মাটন অর্ডার করে নিয়েছিলাম এখানে। আর এই দেখো ভেজ থালির আইটেমগুলো, আর ভেজ থালির সেদিন বিরিয়ানির চেয়েও ভেজ থালির আইটেমগুলো খেতে কিন্তু জাস্ট অসাম লেগেছিলো। আর এই যে দেখো মাটনটা, আমি তো মাটন অত খাই না, বাকিরা সবাই খেয়েছিল, বাট মাটনটা দেখে ঝোলটা ভীষণ টেস্টি মনে হচ্ছিলো। আর এই যে আমার বিরিয়ানিটা, আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আমি একটা ব্লগ নিয়ে নিয়েছি, বোনের প্লেটটা ফাঁকা ছিল তখন। আর এই যে একটা ভাত এক্সট্রা নিয়ে নেওয়া হয়েছিল, ভাতের চার্জটা প্রায় 110 টাকা মতো নিয়েছিল। আর এখানে আমাদের খাওয়ার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করা হলো। আর সেদিনটা খুব ভালোভাবে কাটিয়েছিলাম, ভীষণ এনজয় হয়েছিল। অ্যাট লাস্ট বিরিয়ানি আর এতগুলো কিছু খাওয়ার পর এই গরমে আইসক্রিম ছাড়া তো চলেই না। আইসক্রিমটা আমরা এখান থেকে বেরিয়ে একটা দোকানে ট্রাই করেছিলাম। আর এই যে আমার বিরিয়ানিটা, আর এটা একটা ওভারঅল পিকচার সেদিনকে আমরা যা যা খেয়েছিলাম। আর এইবার যে পিকচারটা আসছে সেইটা হচ্ছে রিটার্ন গিফট। মাসি আমাদের জন্য একদম বড় বড় সাইজের গলা চিংড়ির মালাইকারি আর কাতলা মাছ নিয়ে এসেছিলো। মাছ আর ইয়েটা খেতে দুর্দান্ত লেগেছিলো। থ্যাংক ইউ গাইস, ভালো থেকো, পাশে থেকো সবাই।